এই খাবারে এত ঝাল দিয়েছো কেন গো? তুমি তো জানোই আমি ঝাল একদম পছন্দ করি না। পছন্দ করো না নাকি খেতেই পারো না সেটা আগে বলো। আমি তো আজ ঝাল একদমই কম দিয়েছি, বিশ্বাস করো। কম? আমার তো জিভ পুরো জ্বলে যাচ্ছে, চোখেও জল চলে এসেছে, দেখো একবার। তাহলে রোজ অফিসের ক্যান্টিনে অত ঝাল ঝাল ফুচকা আর আলুর দম গপাগপ খাও কি করে শুনি একটু? ওটা তো একদম আলাদা ব্যাপার। ওখানে ওখানে সব মেপে মশলা দেয় ওরা, বাড়ির রান্না তো আর তা নয়। বাহানা দিতে হবে না আর, আমি সবই বুঝি। তাড়াতাড়ি খেয়ে নাও এবার, না হলে অফিসে দেরি হয়ে যাবে। আজকে একটু তাড়াতাড়ি ফিরবো ভাবছি। তোমার জন্য কিছু আনবো? বেশ ভালো, তাহলে বাজার থেকে একটু ভালো দেখে ইলিশ নিয়ে এসো তো, অনেকদিন খাওয়া হয় না বাড়িতে। ইলিশ শুনলেই তো তোমার হাতের ঝাল রান্নার কথা মনে পড়ে যায়। ভয়ে পালাতে ইচ্ছে করে, সত্যি বলছি। থাক থাক, নাটক করো না, যাও এবার, 7টা বেজে গেল। যাচ্ছি যাচ্ছি, তবে মনে রেখো আজকের এই ঝালের প্রতিশোধ কিন্তু আমি ইলিশ কিনে এনে দেব। ঠিক আছে, সাবধানে যেও রাস্তায়। আর হ্যাঁ, রাতে আবার ঝাল নিয়ে অভিযোগ করলে কিন্তু আজ থেকে খাবারই বন্ধ করে দেবো বলে রাখলাম। যাচ্ছি তাহলে। আচ্ছা হয়েছে, এখন যাচ্ছি। অনেকদিন হয়ে গেল জামাই আর নন্দিতাকে একবারও দাওয়াত দিইনি আমরা, ভাবলেই খারাপ লাগে। হ্যাঁ গো, ওদের কথা মনে হলেই মনটা খারাপ হয়ে যায়। মেয়েটাকে কতদিন চোখে দেখি না বলো তো। চলো না বাবা, এবার একবার পাকা কথা বলে দিই ফোনে। ঠিক বলেছিস মা। এবার ওদের ডেকে না আনলেই নয়, কালকেই ফোন করে দাওয়াত দে তো। আর হ্যাঁ, জামাইয়ের জন্য বড় দেখে একটা ইলিশও আনতে হবে বাজার থেকে। বহুদিন ভালো করে রান্নাও করা হয়নি। সেটা ঠিকই বলেছ মা, জামাইবাবু আবার ইলিশ ছাড়া কিছু বোঝেই না, দিদিও তো তাই বলে। তাহলে ঠিক আছে, কালকে সকালেই বাজারে গিয়ে ভালো একটা মাছ দেখে নিয়ে আসবো। হ্যালো দিদি, কেমন আছিস? কতদিন হয়ে গেল, তোর সাথে তো ভালো করে কথাই হয়নি। ভালো আছি রে বোন, তোরা সবাই কেমন আছিস? মা বাবা ঠিক আছে তো সবাই? হ্যাঁ রে, সবাই ভালো আছে, চিন্তা করিস না। শোন, একটা কথা বলার জন্য ফোন করলাম আজ। এবার তোদের দুজনকে কিন্তু আসতে হবে গ্রামে। সত্যি বলছিস? আমারও তো খুব ইচ্ছে করছিল রে বাড়ি যেতে, ভাবছিলাম বলবো তোদের। বাবা বলেছে জামাইবাবুর জন্য বড় ইলিশ আনবে বাজার থেকে। তুই তোর বরকে রাজি করা তাড়াতাড়ি, দেরি করিস না। ঠিক আছে, ও অফিস থেকে ফিরলেই আমি বলছি আজকে। খুশির খবর দিলি তো একদম, আমার তো মনটাই ভালো হয়ে গেল। আজ অঞ্জলি ফোন করেছিল জানো, বাড়িতে সবাই আমাদের দাওয়াত দিয়েছে এবার। তাই নাকি? বাহ, দারুণ খবর তো। অনেকদিন গ্রামে যাওয়া হয় না, যেতে খুব ইচ্ছে করছে, সত্যি বলছি। তাহলে কবে যাওয়া যায় বলো তো একটু? অফিসে গিয়ে আগে ছুটির জন্য বলতে হবে। বস রাজি হলেই বেরিয়ে পড়বো দুজনে। তাড়াতাড়ি বলো কিন্তু, কালকে সকালেই। কালই সবার আগে বলবো, চিন্তা করো না তুমি এত। ছুটি পেয়ে গেছি গো, কালকে সকালেই রওনা দেব আমরা দুজনে। সত্যি? তাহলে আজ রাতেই ব্যাগটা গুছিয়ে ফেলি, দেরি করে লাভ নেই। হ্যাঁ, আর মায়ের জন্য একটা শাড়িও কিনে নিয়ে যাব ভাবছি, কি বলো? হ্যাঁ, খুব ভালো হবে। বাবার জন্য কিছু একটা নিও, খালি হাতে যাওয়াটা ঠিক হবে না। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার বোনের জন্য একটা কিছু নেব, চলো। দেখো তো, কতদিন পর যাচ্ছি, মনটাই ভালো হয়ে যাচ্ছে সকাল থেকে। আমারও তাই মনে হচ্ছে, মনে হচ্ছে যেন অনেক বছর পর যাচ্ছি বাড়ি। চলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কাল সকালে তো আবার অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে। ও বৌদি, শুনলাম নাকি তোমার জামাই আসছে কাল। আহা গো, কতদিন পর, বলতে বলতে আমার বুকটা ধড়ফড় করছে। হ্যাঁ গো রেনু, কাল সকালেই আসবে জামাই মেয়ে দুজনে। ভালোই তো, অনেক দিন পর আসছে তাহলে। তবে একটা কথা শুনেছি, সত্যি মিথ্যে জানি না, তবে কানে এসেছে যে তাতে মাথা তো ঘুরে যাওয়ার জোগাড়। কি কথা আবার বলো না শুনি। শুনেছি তোমার জামাই নাকি একটু ঝাল খেতে পারে না। এতটাই নাকি খারাপ অবস্থা যে কাঁচা লঙ্কার ছায়া দেখলেও চোখে জল আসে। কে বললো তোমাকে সব বাজে বাজে কথা? আর ওই পাশের গায়ের মেয়েটা তোমাদের পাড়ায় যে কাজ করে, সেই তো বললো একটু ঝাল খেলে নাকি জামাইয়ের চোখ নাক পুরো একেবারে সুতোর মতো জল বেরিয়ে আসে। তাই নাকি? তাহলে একটু ভেবে চিন্তেই রান্না করতে হবে এবার। ওই মেয়েটা তো এটাই বললো, জামাই নাকি একবার বিয়ে বাড়িতে সামান্য জাল খেয়ে জলের গ্লাস পুরো শেষ করে ফেলেছিল।
তারপর নাকি আবার বরফও চেয়েছিল। এসব শুনলে তো মনে হয় আমার টিকিট কেটে সিনেমার দেখতে ইচ্ছে করে। আমি বলি কি, এবার একটু ঝাল দিয়েই রেধো, দেখি জামাই কেমন সামলায় ব্যাপারটা। এত বছরের গ্রাম থেকে আমি তো কখনো এমন ঘটনা নিজের চোখে দেখিনি। আজ একটা লাইভ শো দেখার সুযোগ কেন হাতছাড়া করবো বলো তো? শুনলে অঞ্জলি, রেনু কি বললো আজ বাজারে? জামাই নাকি ঝাল সহ্য করতে পারে না। তাই নাকি মা? তাহলে তো একটু মাথায় রাখতে হবে রান্নার সময়। রেনু কাকি তো বলেই গেল একটু ঝাল দিয়ে রাঁধতে, দেখবে জামাই কেমন করে তখন। না না, মানুষকে বিপদে ফেলে মজা করাটা ঠিক না। তবে একটু কৌতূহল তো হচ্ছে আমার, সত্যি কি জামাইবাবু ঝাল খেতে পারে না? দিদিও তো এসব বলেনি ফোনে, অদ্ভুত না ব্যাপারটা। রেনু কাকির কথায় তো মাথা দিও না তোমা। হাতির গল্প পিঁপড়ের মতো ছোটে শোনায়, পিঁপড়ের গল্প হাতির মতো বড় হয়। যাই হোক মা, দেখাই যাক কাল কি হয় শেষমেশ। হ্যাঁ, তবে আমি বলি কি, রান্নাটা যেমন হওয়া উচিত তেমনই হবে। রেনুর কথায় স্বাদ নষ্ট করব না। ঠিক আছে মা, তাহলে যেমন তুমি রাঁধো সেভাবেই রেঁধো, যা হওয়ার হবে। হ্যাঁ, আসল স্বাদটাই আসল, বাকিটা পরে দেখা যাবে। এই জামা কাপড় গুছিয়ে নিয়েছো তো ঠিক করে? মায়ের জন্য শাড়িটা নিতে ভুলো না কিন্তু। নিয়েছি, চিন্তা করো না। বাবার জন্য এই ধুতিটাও রেখেছি ব্যাগের ভেতরে। বেশ, তাহলে কাল সকালে আমরা বেরিয়ে পড়বো, একদম দেরি করব না। হ্যাঁ, তাড়াতাড়ি গেলে দুপুরে খাওয়াটা ওখানেই সারতে পারবো, আর মায়ের হাতের রান্নাও পাবো। তোমার তো মায়ের রান্নার কথা শুনলেই চোখটা চকচক করে ওঠে। সত্যি বলতে কি, ও বাড়ির রান্নার একটা আলাদা মায়া আছে গো। ওই বড় ইলিশটা দেখাও তো ভাই, আজকে জামাই আসবে বাড়িতে, ভালো মাছ চাই। এই যে দাদা, একদম টাটকা মাছ, আজকে সকালেই এসেছে, দাম একটু বেশি, তবে মাছটা সেরা। এত দাম চাইলে হবে বলো তো? একটু কম করো ভাই, নিয়মিত খদ্দের আমি তোমার এত বছর ধরে। আচ্ছা দাদা, আপনার জন্য একটু কম রাখছি, নিয়ে যান। ঠিক আছে, ওজন করে দাও তাহলে ভালো করে। জামাইয়ের পাতে বড় মাছটাই দিতে হবে আজকে। নাও দেখো কত ইলিশ এনেছি, কত বড়। হ্যাঁ, ভালো করে রাঁধো কিন্তু আজকে। বাহ, সত্যি দারুণ মাছ এনেছো। রেনু কাকি যা বললো সেই কথা মাথায় রেখে রাঁধবো ভাবছি। কি বললো রেনু আবার? কি নিয়ে কথা? বললো জামাই নাকি একদম ঝাল খেতে পারে না। তুমি কি বলো, একটু ঝাল কমিয়ে রাঁধি? আরে না না, শ্বশুর বাড়ির রান্নার নিজস্ব একটা স্বাদ থাকে, সেটাই থাকুক যেমন হওয়ার কথা। ও নিজে বুঝে নেবে, চিন্তা করো না তুমি এত। তা ঠিক বলেছো। রেনুর কথায় রান্নার স্বাদ কেন বদলাবো? যেমন হওয়ার তেমনই হবে। এ তো বুদ্ধিমানের মতো কথা বললে। আজকে দুপুরে দারুণ একটা খাওয়া হবে দেখো। তুমি একটু বাজার থেকে ভালো দেখে দই মিষ্টি এনো তো, জামাই মিষ্টি ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, সেটাও আনবো এখনই, তুমি রান্নাটা শুরু করো ততক্ষণে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ফিরো, ওরা দুপুরের মধ্যেই পৌঁছে যাবে। আর হ্যাঁ, রেনুর কথায় মাথা ঘামিও না বেশি, ও তো রোজই কিছু না কিছু নতুন গল্প নিয়ে হাজির হয়। দেখ তো অঞ্জলি, কত বড় একটা মাছ এনেছে তোর বাবা সকালে। সত্যি মা, এত বড় ইলিশ তো আমি আগে কখনো দেখিনি। জামাইবাবু নিশ্চয়ই খুব খুশি হবে দেখলে। মাথাটা জামাইকে দিতে হবে, এটাই তো নিয়ম আমাদের বাড়ি। হ্যাঁ মা, আর কাঁটাগুলো বেছে বেছে যত্ন করে দিও। শহরের মানুষ তো এসবে অভ্যস্ত না। ঠিক বলেছিস, দিদিও তো শহরে গিয়ে অভ্যেস পাল্টে ফেলেছে। এই নে, কাঁচা লঙ্কাগুলো একটু বেটে দে তো তাড়াতাড়ি। মা, বেশি ঝাল দিও না কিন্তু। রেণুকাকির কথাটা মাথায় আছে তো? একটু ঝাল না দিলে ইলিশ মাছের স্বাদ আসে? তুই শিখলি না? তাহলে তো আজ দেখাই যাবে জামাইবাবু আসলে কেমন সাহসী মানুষ। চেখে দেখ তো একবার ঠিক করে, ঝালটা ঠিক আছে কিনা। বাহ, দারুণ হয়েছে মা, একদম পারফেক্ট। জামাইবাবু শুধু এলেই হয়। ঝোলটা আর একটু ঘন করি, তারপর নামাবো। মা, ভাতটা বসিয়ে দিই এখন, ওরা তো এসেই খেতে বসবে মনে হয়। হ্যাঁ, বসিয়ে দে, আর ডালটা একটু নেড়ে নে, পুড়ে না যায়। সবই ঠিক আছে মা, চিন্তা করো না, আজকে রান্না দারুণ হবে। আর কতক্ষণ লাগবে বলো তো? বসে বসে তো পাটা ব্যথা হয়ে গেল। এই তো আর আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাব বলছি তোমাকে। বাবা মাকে কতদিন পর দেখবো, কি ভালো লাগছে আমার। ওমা, এই তো জামাই এসে গেছে। আমি তো ভেবেছিলাম আজ আর তুই দেখাই যাবে না।
এই তো আমরা চলে এসেছি কাকিমা। তা ভালো আছেন তো? হ্যাঁ বাবা, আমি সব সময় ভালো থাকি। বেশ বেশ, তোমরা অনেক দূরের পথ পাড়ি দিয়ে এসেছো, এবার ভেতরে যাও, আমরা আবার পরে আসবো। আসুন কাকিমা, নিশ্চয়ই আসুন। আমারও তো ভালো লাগবে দেখা হলে। এসো এসো বাবা, ভেতরে এসো তোমরা। পথে কষ্ট হয়নি তো খুব? না বাবা, ভালোই আছি আমরা। আপনারা সবাই কেমন আছেন বলুন? আমরা ভালো আছি বাবা, তোমরা এলে সব ভালো লাগে। এসো ভেতরে, কতদিন পর এলি। মা, তোমাকে আর বাবাকে দেখেছে কি ভালো লাগছে। চলো দিদি, ভেতরে চলো, তোদের জন্য অনেক গল্প জমা আছে, বলবে একটু পরে। হ্যাঁ হ্যাঁ, আগে ভেতরে চলো সবাই। মানে বাইরে দাঁড়িয়ে থাকলে তো বুঝতেই পারছো অসুবিধা হবে। জামাইবাবু, আপনি ফ্রেশ হয়ে নিন তাড়াতাড়ি, অনেকটা জার্নি করে এসেছেন, খিদেও পেয়েছে নিশ্চয়ই। হ্যাঁ রে, খিদে তো সত্যিই পেয়েছে। খুব সকাল থেকে তো কিছু খাইনি ভালো করে। আজ একটু বিশেষ রান্না হয়েছে, দেখি জামাইবাবু কেমন উপভোগ করেন রান্নাটা। চলো তাহলে, আর দেরি করে লাভ নেই, খিদেও পেয়ে গেছে। জামাইবাবু, এই নিন, মাছের মাথাটা আপনার জন্যই রাখা হয়েছে। বাহ, দারুণ তো দেখতেই। মায়ের হাতে রান্না মানেই তো অন্যরকম একটা স্বাদ। খেয়ে দেখো বাবা কেমন হয়েছে আজকের রান্না, তারপর বলবে। হ্যাঁ বাবা, আমাদের গ্রামের ইলিশ কিন্তু শহরের চেয়ে একদমই আলাদা স্বাদের। বুঝবে, খেলেই বুঝবে। জামাইবাবু, তাড়াতাড়ি শুরু করুন, আমরা সবাই আপনার প্রতিক্রিয়া দেখার জন্য উদগ্রীব হয়ে আছি। কি হলো, ঠিক আছে তো তুমি? মা দেখো, চোখে জল আসে কিনা। বাবা, ঝাল বেশি নাকি? পানি দিয়ে দেবো? বাবা সত্যি করে বলো তো, অসুবিধে হচ্ছে নাকি তোমার? কি হলো জামাইবাবু, ভালো লাগছে না? ঝাল বেশি হয়েছে? আমি পানি নিয়ে আসি, বরং দেরি করে লাভ নেই। আরে এ তো দারুণ হয়েছে মা। এত সুন্দর ঝাল ইলিশ আমি অনেক দিন খাইনি, সত্যি বলছি। তুমি না ঝাল খেতে পারো না? এই তো দিব্যি খাচ্ছ, ব্যাপারটা কি বলো তো? আসল কথাটা কি জানো, আমি ঝাল খেতে পারি 16 আনা। শুধু তোমার সাথে রোজ একটু মজা করি বাড়িতে। সে কি বাবা, তাহলে এতদিন ধরে আমার মেয়েটাকে এভাবে জ্বালালে কেন? ওর মুখের ওই রাগী রাগী ভাবটা দেখতেই তো এত মজা লাগে আমার, মা, বলে বোঝাতে পারবো না। তার মানে আমাদের মেয়েকে তুমি সেধে সেধে রোজ রাগাও? তাহলে ভারী দুষ্টু তো তুমি। তাহলে তো আপনি একদম অভিনয় মাস্টার, আমাদেরকে বোকা বানিয়ে দিলেন। উমাগো, তার মানে এই রটনাটা তাহলে মিথ্যে ছিল? সারা বাজার এই খবর নিয়ে বেড়ালে, আমার এদিকে জামাইতে দেখি আস্ত নাট্যকার বেরিয়ে পড়লো। বাজারে এবার নিজেই ধরা পড়লেন তো হাতে নাতে। যাকগে বাবা, জামাই খেতে পারে, ভালো কথা। রেনু, তুমিও বসে যাও না, আজ একসাথে খাওয়া হোক আজকের দিনটা। তাই নাকি বৌদি? তাহলে তো ভালোই হয়, বসছি তাহলে। তবে সাবধান, আজ আমিও একটু ঝাল দিয়ে খাবো, দেখি সহ্য শক্তি পরীক্ষা করে। তোমাকে আমি পরে বাড়িতে গিয়ে বুঝে নেব ঠিক মতো। সে তো নেবে জানি, তবে আজকে তো সত্যিটা বেরিয়েই গেল সবার সামনে। বাবা, তুমি তো আমাদের জব্বর মজা দেখালে আজকে দুপুরে, ভুলবো না এটা কোনোদিন। বাবা, আসলে নন্দিতার হাতের রান্নাও খুব ভালো, তবে ওকে একটু চালাতে ভালো লাগে আমার রোজ। মেয়েটা তাহলে এতদিন শুধু শুধু চিন্তা করতো তোমার কথা ভেবে, বেচারি। হ্যাঁ গো মা, রোজ ভাবতাম রান্না করলে একটু ভালো লাগবে, আর ও পুরোই নাটক করতো। দিদি, তুই তো একেবারে পোকা বনে গেলি রে। থাক থাক, তোরাও তো কম না। রেণু কাকির কথা তো দুজনেই নেচেছিস তোরা। ঠিক বলেছিস মা, আজকের দিনটা সত্যি খুব আনন্দে কাটলো। হ্যাঁ, অনেকদিন পর বাড়িটা এমন হাসি খুশিতে ভরে উঠলো আজকে, বেশ ভালো লাগছে। আর রেণু কাকির আজ পুরো মুখটা লাল হয়ে গেছিল লজ্জায়, একদম জামাইবাবুর সেই নকল ঝালের মতো। বেচারি রেনু সারা বছর গুজব ছড়িয়ে আজকে নিজেই হাসির খোরাক হয়ে গেল। এবার থেকে মাসে একবার করে আসতেই হবে, কিন্তু তোমাদের দুজনকে, আর ফাঁকি চলবে না। আসবো বাবা, নিয়মিত আসবো এবার থেকে। জামাইবাবু, পরের বার এলে কিন্তু আরো বেশি ঝাল করে রাঁধবো, দেখে তখন কতটা সামলাতে পারেন। না, আনো আনো, আমি তো তৈরি আছি সবসময় সবকিছুর জন্য, আমি ভয় পাই না। তোরা থাকলে বাড়িটা কেমন আনন্দে ভরে ওঠে, খালি খালি লাগে না তোরা থাকলে।
আবার কবে আসবি বলতো? মনটা খারাপ হয়ে যাচ্ছে তোদের যাওয়ার কথা ভেবে। খুব তাড়াতাড়ি আসবো মা, এবার আর দেরি করবো না, কথা দিচ্ছি। বাবা সাবধানে যেও রাস্তায়, আর ঝালের কথা মনে রেখো, পরের বার আরও প্রস্তুতি নিয়ে এসো তুমি। নিশ্চয়ই বাবা, এবার তো রহস্যটা ফাঁস হয়ে গেল সবার সামনে, লুকোনোর আর কিছুই নেই। রেনু কাকিকেও বলে দিও জামাইবাবু আসলে অনেক কিছুতেই এক্সপার্ট। আর বলে দিও পরের বার গুজব ছড়ানোর আগে অন্তত একবার যেন আমাদের বাড়িতে এসে সত্যটা যাচাই করে নেয়, তাহলে আবার লজ্জায় পড়বে। সাবধানে যাস, আমাকে ফোন করিস। হ্যাঁ মা, পৌঁছে ফোন করব, চিন্তা করো না। আর হ্যাঁ বাবা, পরের বার এলে রেনুর হাতেও একটু ঝাল রান্না খাইয়ে দেখো, মজা হবে খুব। সে তো নিশ্চয়ই বাবা, এবার থেকে কাকিমার সাথেও একটু মজা করা যাবে। দিদি ভালো থাকিস, আর তাড়াতাড়ি আসিস আমাদের কাছে। আর হ্যাঁ বাবা, এবার শহরে ফিরেও মাঝে মধ্যে ফোন করে ঝালের খোঁজ খবর দিও, ভালো লাগবে শুনতে, ঠিক আছে?